চিন্তাই করতেছ না তুই কেমন বেল হাস শ্বশুর বাড়ির মাইয়া নিয়ে ঘুমাইতে পারিস শ্বশুর বাড়িতে খরচ করতে পারিস না এই শালি তবে নিয়া হুইয়া থাকবার নিগে বিয়া করি নাই তোরে গাছে তুইলা থাকবার নিগে বিয়া করছিস হ্যাঁ কথা বুঝি না এই শীতের সকালে মানুষ শরীর নিয়ে বাসে না তুই এত ভগর ভগর কেন করছিস বকর বকর কেন নিকা করি তোমার যে 100 বার করে রাতের বেলা ঘুমানোর সময় কইলাম যে সকালে কিন্তু বাপের বাড়িতে যাব তুমি এখনো পর্যন্ত ঘুমাইতাছো কোন আকেলে আমার তোকে বাড়িতে নিয়ে যাবার চাস আমার রাইতের অবস্থাটা তুই জানোস না হ্যাঁ ওনে যাইয়া শ্বশুর থাকে এখানে তুই যাই কোনে থাকবি আমার নিয়ে হ্যাঁ গেলি তা পারবো কেন হয় তুমি তোর খালি হুই বাড়ি মন চাই শ্বশুর বাড়িতে গেল তোর মন চাই খালি বউ নিয়ে জরা জরা ধরে হুইয়া থাকি না হাই রে বউ তুমি হুদাই রাখ করো তোমার সারা কি ভাল লাগে এ যাবার নইছে আমার তো যাবারই মনে হইতাছে না আমার কথা হইলো যে তোমার এনে থাকবে এই শীতের মধ্যে বউ নিয়ে যদি আউশাল লাভ না করা হানি তাইলে কি আর হইলো যাবা আমার বাপের বাড়িতে মরণের খাওন খাইয়া যেমন সেটা করো নিজের বাড়িতে এই যে হ্যাঁ যে বাপটা তুই দেখাইলি বউ এলাকায় আর বউ দিন নাই রে বাপটা তুমি দেখাইলা জামাই আয়া খালি যদি জামাই না ওটা সেচা বতবা না আরে ওটাই তো পারবি আর আমি যদি পুরুষের বাপ ধরে দেখাই তুই তো 10 সেকেন্ড বাঁচবি না আপেল করে মারা যাবি নিজের আবার পুরুষ দাবি করো লজ্জাও করে না বে এই গেলি ভালো তোর বুইনা নগে একটু কথা কই ওইটাই তো তুই সহ্য করাস না তুই কোন জাতের মহিলা হইছ আজকে যাই নই দেখিসনি ওই ওই যে পলায় যে লাভ নাই এমপি মাসে কইছে দিনে বাঘের বাহিনী রাইতো কোনে গেছিলা গেছিলাম কামলা দিবার তা কামলা নইলো না ভালো কথা কামলা দিবার গেছিলা কামলা নইলো না তা আমার টেহাডি ভাই গো দিমুনিটি হাড়ি দিবার বালি তো দিতামি দিমুনি করতে করতে তো মেলা দিন গেল গা তোমার লাগে ভালো ব্যবহার করতে করতে এই কয়দিন ধরে গেছে গা 6 মাসে বেশি হয়ে গেছে গা টেহা পয়সা নিচাও টেহা দাও না টেহা পয়সাকে তোমার বাপের টেহা নিচাও হ্যাঁ এই তুমি কিস্তি দিলা করে যে টাকা দি দিমুনি হ্যাঁ কিস্তি টেহা তো লাগো না তুমি কি করছো আরে ভাই গো এনি টু বিবাদে আছি কিস্তি তুইলা দিবার ছিলাম কিস্তিটা তুলছি কিন্তু ওই যে আরো কিছু ঋণ টিনা ছিলাম তো হেনা দিছি ও হেই বাপের কথা দিয়া দিছাও তোমার এই বাপের কথা বলে লাই টেহা দিবার কথা হ্যাঁ এই গরসের মধ্যে যে খাইছাও এই টেহা গোনা বড় রাখবো না হ্যাঁ বাবা দেখা ভাই এত ভালো আছে রে কই না তুমি ওই আবার কিসের ভালো আছে টেহা বলা বদল কেন টেহা বলা এর টেহা বলা আমার কাছে ভাই গো সব টাকা আমার লাগে প্রতিদিন লড়াই করা লাগবে হ্যাঁ 25,000 টাকা লাভ হয়ে গেছে 50,000 এর মধ্যে টাকা দেওয়া লাগবে না তোর বাড়ি ঘর বেশ হইলো আমি টাকা নেব আরে ভাই তুমি আমার সম্পর্কে ভাই তুমি বাপ টাপ তুইলে ভালো আছে রে কও লাভ তো দিছি এখন না দেখাতাছি না টাকার মধ্যে কোনো বাইকটাই বাপ টাপ নাই টাকা থাকলে দাম আছে টাকা না থাকলে দাম নাই বুঝছো কি তখন টাকা আসাল তখন তো আমার ভাই আমার টেহার দরকার আমার এই কয়টা টেহা লাগবো এই 2 দিন পরে দিয়ে দেব আমি তোমার টেহা মাইরা খামু না খুব আদর যত্ন করে তো টেহা গো নাম চাও এখন দিতে তোমার চিবি লাগে কিসের নিগা যদি ভাই এই বিপদে না পড়তাম তোমার এতটি কথা হতাম না যেভাবে মহের উপরে আইনা এবার স্যাপটাপ দিয়ে আবার মুখ নষ্ট করে কইলে নাক বাইনা নিলাম গেলি এখন আমার ছাপ যায় তোমার মোহে এখন তোমার গন্ধ করে আমার মুখ দেওয়া মতো নাই টেহা ভাই অমান করতে অমান করতে কিসের অহমান ভাই অমান করো না যথেষ্ট অমান করছো আমি তোমার টেহার ব্যবস্থা করে দিতাছি কবে তুমি কবে তুমি পত্র লোকের নাগাল কবি তুই আজকে ভাই হ্যাঁ সমস্যা করে টেহার নাকি শরীরে তোলা ও শৈলে ধরছে তোমার অহমান আছে টেকা যে গরসের মধ্যে দিছে এখন তো ভালো লাগছে এখন শৈলে ধরছে দোষ হয়ে গেছে গা দিবনি না এই কোনা টেহার নাকি তুমি আমার এই বয়স্ক বয়সে শরীরে হাত তুললা আল্লাহ আর বিচার করবো আল্লাহ আর বিচার করবো বিচার আল্লাহ হ্যাঁ টেহা দিছি সেসব আবার আল্লাহ বিচার করে নাই আর এখন টেহা চাইলিবার আল্লাহ বিচার করবো হ্যাঁ বদ্ধ লোকের নাগার টাকা ভালাবে 1 সপ্তাহের মধ্যে আমার টাকা সম্বলটা দিয়ে দিবি তুই কথাটা যেন মন থাকে সদস্যরা পাইছে কি আমার পাগল পাইছে কিস্তির নিকা গেলি বারে খালি বং সং ভাই মাস্টার সাহেব আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম সালাম শুনেন কে ভাই আপনার দুটো কথা কই আপনি না কিস্তি তুলতেছিলেন ভাই ভাই কিস্তি দিতি বুঝছেন কি হ্যাঁ। কত সময় ম্যানেজার আয়া যে সমস্ত ভাষা কয় হ্যাঁ। এর নিকা কান ধরে তো বলছি ভাই বাকি জীবন আর কিস্তি তুলবো না ও মানে সময় নাই অসময় নাই মানে কিস্তির নিকা তাগাদা করে খাওয়া বেরোতে করে নানান জায়গায় বেরোতে করে সমস্যা আমার পায়খানা যে বন্ধু নিয়ে হিনো খারাপ থাকে যে কিস্তি নিয়ে শুনেন ভাই আমরা যেহেতু চাকরি করে খাই আমাকে বড় বড় সার যারা তারা আছে মনে করেন যে তারা আমাকে যদি আমরা খিস্তি ঠিক মতো না নিয়ে যাই এই পেদানি আমাকে দেয় আমাকে কথাটা আমাকে শুনুন নাকি ওই তো মাঠ সেই জন্য আমরা বাথরুমে গেলেও আমরা আইগা দেন নাকি ব্যাখ্যানে গেলে আমরা আইগা দেন নাকি সেই জন্য ভাই তোমা পড়ছি বাকি জীবনে আর কোনো মাস্টারেরও প্যারা দিব না কোনো মহিলা মানুষেরও প্যারা দিব না যে কিস্তির টিয়া নিয়ে দে কিস্তি লাইলি দিয়ে দিস
এই যে আর কোনদিন তুলবো না জীবনে বুঝছেন আর কি তুলবানি না? না, তুলবোই না আচ্ছা। আমি কেমন মাস্টার দেখলি রাগড়ে মানে কিছু দাওয়াইছে যে এনজিও লোক দেখলি পারে রাগুড়ি রাগড়ে থাকে একবারে আমার দিকে রাগুছে রাগ উঠছে না মাথায় রক্ত উঠছে মনে করে কিস্তি এইবার ঘরের বয়া থেকে কিস্তি নেওয়া জায়গা তারপরেও কিস্তি তুলবো আরো বাকি জীবনেও না বুঝছি আইনা বগলার মতো দিবে সেসঙ্গে কোনো দোষ থাকে না আইয়া কিস্তেলার চাইলি পারে আবার সেসঙ্গে বেরোতো নাকি খারাপ নাকি তাই না ভাই নীতি গলে একবারে নেই বুঝছেন কি হ্যাঁ। এত মোটা রেহা ভাঙ্গাই বহি তারপরে কিস্তি দেওয়া জুলুম হয় কামও থাকে না ও তো এই ভাই- হলো সমস্যা ও তো ভাই তাহলে আমাকে দোষ দেন কিছু নাকি দোষ তো আপনি করে যে আপনারা নিয়ে নিয়ে যে দিবার পারেন এইটাই তো সমস্যা দিবার পারেন নিয়ে নিয়ে দিবার বালি পারেন তেলি সেটা ভালো নাকি এখন যে সারাদিন কামলা দিয়ে আছে একটা ভাত খায় বুঝছেন কি হ্যাঁ। সেরকম ঘুম ধরে আর সকাল আর কিস্তি টেহার কথা আর মন থাকে না ভালো মানে করছেন। কিস্তি দেয় না ভালো করছেন ভালো করছেন খুব ভালো লাগে ভাই আচ্ছা, ভালো শরীরটা করছেন। জর্জরা রাস্তায় কথা কতি গেলে কোনো দ্বিধাবাদ করি না বুঝছেন কি হ্যাঁ, হ্যাঁ। মানে করে কিস্তি আলার দিয়ে ডরাই না আচ্ছা যান যান ভাই হ্যাঁ। আমার নাগাল যদি দিলে এবার দু একজন পান বুদ্ধি দিন কিস্তি তুলবার নিগাই না করি হ্যাঁ আমাকে কিন্তু অস্ত হোরা নাই আমরা ঘরে ঘরে চাকরি পাতা ভিক্ষা করে খাবি হালার বুদ্ধি কি ভাবি এবারে ভাবি পাইতে না আজকে তো তালা তুলা দেখি না আজকে মাল বান ভিতরে দেখি দাম বাইরে নাই বিরয় এই ভাবি এতে লোক আছেন না কাক দেউছে কি হুমুন্দি ফুলারে এই আমি কিস্তি আলা বাতার আইছি হ্যাঁ ওই বাতার কেন রে মনে করেন মাল খেয়ে বাইরে মাল খেয়ে হয়েছিলেন নাকি মন সারাই নাই মনে করেন নিশা করেন মনে হয় আমরা যে বাসাব দেখি কিস্তি দেন কিবা করে আমি কিস্তি দেবো কিবা করে কিন্তু আদা তুইলাম আর আমার হাতে দেওয়া দিবেন আমি কিস্তি লেখবো টেটা থাকলে সেটা ম্যাটটা তুলে দেবো বেটির কথা হইলে তোমার ঘরে নাতি দেন বেড়ার ভাড়া গেল করে এই কিস্তি লাগাবে এক থাপড় লাগাম কই দিলাম কার থাপড় তুই আমার লাগাবি? লাগতে পারবি হ্যাঁ? তুই আমার লাগতে পারবি তো কি করবো? কি ফাড়াবে পারবি আমাকে ফাড়াবে পারবি দেখে কিবা করে উকাই হ্যাঁ ও কাজ আমরা কি করব মনে করেন পাটা ধরবো মানে আমার সকাল সকালে 10টা সকালে 12টা বাজে আমার ঘুম ভাঙে না হে ঘুম আমার 10টা বাজে ভাঙে 10 খানে যে 7 খানে দিকে ফেরত হবে না ওর মতো কিস্তি লাগাবে না কোনো ধরিয়া এই যে হলেন মানুষ বলবো আমি ব্যাগে রেখে আসলাম ঘরে নিয়ে একবার মানুষজন ডাক দিম একটা কথা বলি হ্যাঁ কই কি হ্যাঁ আপনার তো সাহস কম না কিস্তি দেন কি কিস্তি বিস্তি নাই দিবা পারবো না আমারই বাইকটা এসে কই মাল খাইছে না কাই মাল কেন বুঝি না আমার জামাই মাঝে মাঝে আগে খাইছে আর ভালো বানাইছি চিন্তা করছা কথা হচ্ছে নাকি হ্যাঁ কিরমিরি করছ কে ভদ্রলোকে না কিস্তি দেন বদল টাকা লাগাও কিস্তি দিব না কিস্তি না দিলে আমরা যাবার দিব না আমি কি মনে করছি তাহলে ঘরে আয় হ্যাঁ গজব খেয়ে ঘরে না কুমু তো এই, আয় কুমু এই ওই তুই কি করলি কত বেশি আমারে হ্যাঁ? হ্যাঁ কিস্তি দেন ফেরা বলে আমি ধরি কিস্তি দেন, কিস্তি কত দেন। বেশি কি করলি আমি মাল খাইছি হ্যাঁ দেখো মুই যে আমরা বাবা বাবা কিস্তি দেন বেলা বাড়লা বাদে আমি কিস্তি দেওয়ার গেছে মহিলা মানুষ ঘরে হয়ে রয়েছেন ডিস্টার্ব করলে কে হ্যাঁ কি ভাবে রাজি হয় আমি আমি কিস্তি যদি কই এই আমরা যাইতে দছে কিস্তি লাগো আমার বাঁচাও খাবো বুড়া বুড়ি আমরা যাইতে দেন আপনি সাহস কম না যাও আমার জামাই বাইতে নাই কিস্তি দেন জামাই বাইতে হোক করে কিস্তি আচ্ছা আমরা বিরাট কিস্তি দেখে আমরা বিরাট ভুল করি নাকি হ্যাঁ ঘরে হেন কথা কইস তাই করে ঘরে হেন হ্যাঁ আমরা স্বভাব ভালো না আচ্ছা ধরেন না ধরেন কিস্তি দেন দেন। ধরেন দেখি আমরা কিস্তি দিবেন না দিমু দিমু হেন হ্যাঁ? ঘরে হেন ঘরে দেখি দিন মুখি ঘরে কিস্তি নিয়ে যান। স্বভাব তো এরকম খারাপ দেখলাম আমি আমরা এনে যাইতে দেরি বুঝেছেন যে আগে রাখো না সব গাই গাও গো আমার যাইতে দিছে ও হারারা দুই জামাই বউ আলাপ পাইরে শেষ রাতে ঘুমাইছিলাম ঘুম নাই ঠিক মতো আচ্ছা আমরা যে কিস্তি চাই না না যে খাই হ্যাঁ হে ভাবি ভাবি কিসের কিস্তি চাচ্ছিলাম না এই মন্দির চাকরি কেরা করে ভাবি ভাবি হ্যাঁ ভালো লাগতেছে কিস্তিটা দেন 1 ঘন্টা টিবাও পরে কিস্তি চিন্তা না ভাবি ভাবি ওরে মারে কিস্তি লাগার সুবাদ যায় এলাকা লোক তোর করে গেল রে মাথা দিয়ে গুনে না দিছি আরে আরাম মতো ঘুমাইতেছেন কিস্তিটা নেবো না কিস্তিটা নেবো না গরম চাতে কিস্তি নাই এই এই বলে লিখা খান দাদা তোর বুকের যদি পাড়া থাকতো তুই বিবিসি বলবো সামনে এসে কথা কর মাগনা মাগনা তো সুমা দিয়ে নাই সুমাটা কি সময় গরম আসলে আমার জামাই গেছে সুমাটা পাইনি আমার জামাই সুমালে ঠান্ডা আর চাকরি বলতে সুমাটা গরম জায়গা কিস্তিটা তো মাপ হয়ে গেল ঘুমাই গে
কিস্তির চাকরিতে কত এলাকায় করলাম গো হ্যাঁ এলাকায় হয় না? ভাই শুনুন ভালো আছেন? অনেকদিন পর দেখলাম ভাই আপনি থাকেন না ডিউটি আহেন না নাকি অফিস খালি বন্ধ করে আপনাদের এলাকায় তো মনে হয় 1 মাস পর আহান নাকি বুঝুন না এক মাসকে আপনি সপ্তাহে না আমাদের চেহারাটা দেখা আর কিস্তির বই দেখা কি কথা তাই নাকি মানে বইয়ের মধ্যে কি আমার চেহারা বাসে নাকি আপনারা তো কি কই আমি যা কই অরিজিনাল কথা কই ভাই ওহো। ঘটনা হইলো আমরা কিস্তির- তো তারিখে হারান আর 2-3 দিন বাদ আছে কিস্তির অফিসের লোকেরা হ্যাঁ। আমার নাগাল লোকরা যে চাকরি দিচ্ছে এটা দক্ষ দেখাই দিছে দক্ষ থেকে যদি কারণ এই চাকরি কোন সাধারণ মানুষে করবো না যারা পাগল ছাগল হ্যাঁ। যারা গাঞ্জড়ি বাঞ্জড়ি খায় তারাই করবো তাহলে আপনি করেন কে করি ভাই আমি চেহারা কোন বাবা করি কারণে টেহা দিয়ে রিস্কা চালাইলি কুলা না ভ্যান গাড়ি চালাইলি কুলা শুনেন। না আমি এনজিও চাকরিটা করতে কালকে মাগরে ডাকিছিলাম গেছি। রাত্রের মাঝে 10টা হ্যাঁ। যে বেতে বাউল গান হইতেছে ও আমরা তো এনজিও চাকরি করে যে বেতে বাউল গান হইতেছে সেই বেতে গাউল গানে যাইয়া কেবল বেহালাটা দাঁড় দিয়ে বাউল গান গাইতেছে হ্যাঁ। এই মুহূর্তে হুন্ডা নিয়ে 4-5 কিস্তি আলা ঢুকলো রাত্রের মাঝে 9টা সামনে কোন কিছু গেলে কিস্তি আলা যে কথা নি জ্বালা এটা কিস্তি আলা দেখলে বুঝা যায়। ভাই কিস্তি লাগা তো জ্বালাটা থাকবো না এই যে আমরা যখন যে হারা দিন ডিউটি করে যাই এলাকাতে হ্যাঁ। গ্রামে যাই না এক গ্রামে একদিন পরি ওই বড় সারারা কি করে জানেন ও যে কলম নিয়ে বসে খসাইতেছে যে যাইয়া যদি ঠিক মতো কিস্তি ব্যক্তি না বুঝাবার পারি হ্যাঁ। কয় আপনার চাকরি আইসেস গড মানে যাইতেও পারে আইতেও পারে আইতেও পারে চাকরি থাকতেও পারে নাও থাকতে পারে আচ্ছা আমার ওই এলাকায় হ্যাঁ। কত মেন্টালিটি হাতিস না বহুত হ্যাঁ? না হলে 75 জন নেবো 75 এর মধ্যে নেন কার ভালো হইলে নেন ভাই ভালো মনে করেন যে 15 জনের ভালো পাইছে আর 60 জনের তাই খারাপ পাইছি একজন খারাপ পাইছে যাই ভাই খুশি হইলাম আপনি তোমাকে এলাকার লোক চিন্তাছেন হ্যাঁ। সেটার বাট পারতে মানে নিঃশ্বা এলাকা মেলা দেখছি কিন্তু এইবার নিঃশ্বা কোন আনে দিই আচ্ছা সর্বোচ্চ নিঃশ্বাসের এই এলাকার মধ্যে মানে সর্বোচ্চ নিঃশ্বাসের এই এলাকার মধ্যে 1 নাম্বার বড় হইলো কান কাটা রহিম কয় না ওই লোকটা বড় 1 নাম্বার আর 2 নাম্বারে বাড়িতে মুনমুন আছে না বিবিসি মুনমুন কয় ওই বাড়ির বলে কিস্তি নিয়ে গেলে মনে করে যে আর বিনাশ হয়ে যায় ও তার মানে রহিম হইল 1 নাম্বার 2 নাম্বার বিবিসি মুনমুন ওই বাড়ির বেতে গেলে কিস্তি সবার গেলে সমস্যা হয় আপনার কবল ভালো কোন সময় ঘরে নিছাল কি আপনারে চাল বাচ্চেন নিয়ারি না তো আপনি বাচ্চেন একবার যদি খালি খালি কইলো কয় হয় একবার ঘরে যদি- আর কিস্তি দিমু আপনি যদি খালি ঘরে কিস্তিটা নিয়ে গেতেন হ্যাঁ। আপনার ভিতরে যাওয়া শেষ বাইরে দিকে ডানে শুরু করছাল দরজা দিয়াও শেষ আপনার অফিসের লোকজন আনাও শেষ এইরকম ক্ষমতা আছে পেঁয়াজ যদি আপনি 1 লাখ দেন হ্যাঁ। অফিসে যেটি আছে ও সুখে সুদ ধরবে তাই না দিয়েছে না ওইলে এরকম ফিডিং কেস দিয়ে চলে নাকি হ্যাঁ ওর নাম বিবিসি মুনমুন তাহলে সারা কথা কমু ওই 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 বেরিয়ে কিস্তি দিছেন দিলে আপনারা তুলেন গা। আপনারা তুলেন আমি আর চাপে থাকবার চাই আমি না আর চাবে তো করি না আমি ওই হরানির মধ্যে করবো না ভাই। যেহেতু যে মোড়া গাড়া গন্ডারনার ভাই দুধ দাতা ভাই। আমার জীবন শেষ আপনার এত প্রশংসা করলাম তাহলে আমার হেটা কি করলাম মাসেরটা হ্যাঁ ওরা একটা খেলা বেঁধে দেবেন হ্যাঁ একটা ভাই, এই যে খেলা ভাই গেলেন গা হ্যাঁ তাই গে ভাই সামনে মাসে একটু আর্থিক সমস্যা 1 লাখ নাম্বার না না আর্থিক একটু সমস্যা মনে হয় যে ব্যাগ নেতা বেচা গেছে ঘুরে কামাই করে হাঁটাছি না বুঝছেন কি সামনের যে 10,000 কিস্তি দেয় আপনি দিয়ে দিয়েন আপনি বেতন থেকে দিয়ে দিয়েন আমি পরের মাসে দিয়ে দিই। আমি ভাই বেতনই ভাই 7,200 তার মধ্যে যে গত মাসে যে 2 থেকে কিস্তি তুলাছিলাম না 10,000 টাকা জরিমানা দিয়েছিস আরে ভাই আপনি না করলেন যে আপনার এই মাসে বেতন পারবো পারে নাই বারে নাই কমছে মাইসের ডিমোশন নাই আমার ফিমোশন হয়েছে দেখে ভাই আপনি চালাই দিয়েন কোন আন থেকে সুদ দিয়ে না হইলেও চালাই দিন আমি পরের মাসে আপনার ডাবল দিন দিমনি এখন কি করেন দেবো আমরা কোথা দিয়া নে ঠকছি ভাই আরে কাম করেন আপনার জুতা ফিলে আমার 2টা বাড়ি মেরে দিন। এইটা কেমনে কথা কন মিয়া ভাই আপনি একটা কিস্তি আলার স্যার আপনি যদি আমার ঘরে বেতন না দেন তাহলে আমি শুনেন 1 লাখ আনছিলাম না মাস গেলে 10,000 করে না আপনার তো ব্যাগ কিস্তি দিছি এই মাসে একটু ঝামেলা আছে আপনি দিয়া চালাইন পরে মাসে দিমনি জানেন তো আপনি যাই আমি বিবাদে পড়ছি যখন যাক ভাই বাইসা থাকেন আপনি নিয়ে দোয়া করি আপনি হারাটা বছর আমাকে এই এলাকায় থাকেন আমি চাই না ভাই এই এলাকায় ডিউটি করে আর এই চাকরি করি ভাই বুঝছেন কি? ভাই যা করেন করেন আমার মাসের কিস্তিটা আপনি দিয়ে দেন ভাই আল্লাহ কি একটা নিঃশ্বাস লাগায় কিস্তি দিয়ে নিয়েছিলাম আবার মাসটা দিয়ে নিয়েছি হ্যাঁ আমার চালা দেন মাসের বেতন ভাই 7,200 গুটি গুটি পাগল হয়ে গেছি কেন্দ্র প্রধানের কাছে যাই যাই। এই আভা কবে তোমার বাচ্চা জন্য আসি গো কেন আনছেন নান আয় আয় শিখির আন ভাই ভাড়া এসেছেন যখন তাই ভালো হয়েছে ঘর থেকে বাইরে কাম করতাছি। ঘরে থাকলে ওরে আরো কি হয়েছে ভাই আবার? শুনে, টানাটানি করবেন এই বেশ যারা গেছে কত ঠান্ডা হ্যাঁ কাপড় চোপড় ধারেন না বেশি কাগজ তোমার গায়ে দিলে বাইরের কাম গুনা কারা করে দিব আমি করে দিবেন নাম তো ওই স্যার বড় ম্যাডাম তাই না ম্যাডাম আমি আর মনে হয় যে ওই সমস্ত ইয়া লাগায় আমি আর কিস্তি তুলে নিয়ে যাম না ম্যাডাম কে কিস্তি কেউ দেয় না ওই যে আপনি বিবিসি মন আছে হ্যাঁ দেয় না কিস্তি আর আপনার যে প্রিয় কর্মী ও যে কান কাটা রহিম হে মনে করেন একবার কিস্তি দেওয়া বাদে বাচ্চা খালি পলা আমি কি করবো এই কিস্তিটা আপনি নিয়ে আন গা ও কিস্তিটার দায়িত্ব আনেন না কে তার মানে
তার মানে- কিস্তি দেনা তুমি কিস্তি তুলবা যাবে না, তোমার চাকরি থাকবো। কে কারণ নাম দিছিলেন ওই টেহাটা আমি বারবার নাগলাম ওই বেড়া এখন শোষা আর কিস্তি দিয়ে নাম আচ্ছা। মাতবুরি করে দিলাম তোমার কথা সবই বুঝলাম, কারণ ওই টাকাটা যদি আমি না দিয়া তুমি দিতা, আমি যদি কিস্তি তুলবা যাইতাম, আমি কানে ধইরা কিস্তি আদায় করতাম। রহিম যে কিস্তি দেয় না, হ্যাঁ তো সবলা আমি এখন কানে ধরে কিস্তিটা তুলে নিয়ে আনগা যাই ওই কিস্তিটা তুমি তুইলে আনবা। আমার যেমনে ছেলে না। ওই থেমনে যায় তুইলে আনবা, আমি তোমার হুকুম দিছি। দরকার বলে চাকরি পাতা দিব ওই শোষার কাছে আমি চাকরি নেই ওই টেহা দিয়ে দেখাম না ম্যাডাম ধরেন আপনার চাকরি আপনি করেন গা। আচ্ছা ঠিক আছে, তুমি যাই না, যা করা লাগে তোমার কথা আছে। রহিমের কিস্তি দেওয়া বাদে তোমার এই কিস্তি সব প্রদান লাগবে। আমি কইতাছি বড় হ্যাঁ, বাজারে ফোন। আপনি বড় বড় ওই কিস্তি হইলো যায় তোমার দেওয়া লাগবে। যদি রহিমের কিস্তি আজকে তুইলে না আনতে পারো, হ্যাঁ। ওই টাকা তুমি দিবা সম্পূর্ণটা। আমি তো গাঁজা খাই আসে কে এই তো চাকরি করি যে আপনার কথা মতো এই সারা আমার টেকাইটা নিব তাই না কি, তুমি এনজিওতে চাকরি করে গাঁজা খাও, এই কথা তো আগে কও নাই। তাই তো মনে করছেন আমরা জানি ওটা খাই এটা খাই এবং চাকরি করি তাই না আমি একটা- আপনার দেওয়া দিচ্ছেন আপনি তুলে নিয়ে ধরেন আমারও তো ঠেকা নাই আমি একটা কথা কই, কই। চাকরি তুমিও করো আমিও করি, হ্যাঁ। দুইজনের সমান অধিকার না সমান কর্তব্য। আপনি হলো বড় স্যার আমি হলো ছোট। আমি বড় তাই কি হইছে, আমি তোমারে হুকুম দিছি তুমি যেমনে পারো এমনে টাকা তুই লাস্টে আনবা। ম্যাডাম একটা কথা কই আপনারা রাগ করে দেওয়ার কথা কিসের নিকে ওর মধ্যে কিস্তি নিয়ে গেলে একটা কিস্তি দেয় না আপনারা যাবার ঘুমনে কারে যাবার ঘুমু হ্যাঁ আজকে আপনি ধরুন অর্ডার আজকে দিচ্ছেন আমি তোমারে অর্ডার দিছি, হ্যাঁ, order- কিস্তি যেভাবে হই যে ক্ষেত্রেই হই, হ্যাঁ। কিস্তি আজকে আনবা, তাহলে তো রহিম অফিস যাবো, হ্যাঁ। তারপরে যা করে লাগে আমি করবো। ঠিক যাও। আছে আজকে ধরেন আপনি অর্ডার দিন আমি আজকে আপনার অর্ডার পালন করবো আর কিস্তি আনো না কেন কি আনো না কেন আমি বুঝতে পারছি। আজকে তো মনে করো যে আমি যাই হারলাম না, আমার বাড়িতে ইষ্টি আইছে তো এই জন্য একটু বেজালে আছি। তুমি এটা সমাধান কইলে আমার একটা ফোন দিও, আমি স্যাররে কইয়া দিমনে। জ্বালা যন্ত্রণা, চাকরি কইয়া শান্তি নাই। মেয়ে হইলো আমার বড়টা, হ্যাঁ? বিয়া দেওয়ার আগে কি সুন্দর করে কাজ কাম করছে, এই একটা কাজ কাম আমার করার নাকি নাই। আর ওই মেয়ে খালি করে হইয়া থাকবো। দেখো আব্বা, আমার এখনো কাজ কামের কথা কবা না। আমি পার্টিতে যেতেছি, আমার 500 টাকা দাও। খালি টেহা টেহা টেহা, ওই তোর বাপের টেহা পাবো কানে। দুনিয়ার মাইসের ঋণে বুইরা গেছি গে, দই বেড়া হয় না গাড়ে ধরে সকালে একজনে কুতাইছে। খালি টেহা চাস মেয়ে, ডাঙ্গর মেয়ে, বাপের কষ্ট বুঝোস না। আমারে কি করবার কো তুমি? হ্যাঁ, আমি কি টাকা কামাই করবার পারি? তুমি বাপ হইছাও, তুমি মেরে চালাইবা। বাপ এই তো বলছি, এই যে আজকে কিস্তি আলাই বানাই হারলো, একটা টাকা নাই, কোন দিকে দিব নি কিস্তি? আয় বলছি ভালো আছেন বাবু? বাবু ভালো আছি আমি ভালো আছেন ভালো তো আছিলাম বাবু, এখন তো আর ভালো থাকা হলাম না। আয়া বলছো তুমি আয় বলছি দেনটা দেন বাবুরা ভালো, আজকাল এই আগের সপ্তাহটাই। আগে সপ্তাহ দেয় হ্যাঁ। মানে আগে রাজদেটা গেছে ওই পাশের আলো হেন্দে যাবো এক কামনা দিবার দেখ ঘুরেছি, কামনা করলি টেহা দিব কোন দিকে? কামলা দিবা নিকে ঘুরে চলে এ বাবু কাছাতে কামনা কি লুঙ্গি পড়ছে? এক কামলা দিবা নিকে ঘুরে আন কিছু নিকে আমরা তো কুইরা কিছু নিকে কাম করেন নাকি আরে বাবু কামে গেছিলাম তো মাইসের নয় না, কয় বুড়া মানুষ চলে না। বুড়া মানুষ চলে না তাহলে আপনার টেয়ারা কিছু নিকে তুললেন টেহা তুইলা বাবু যে বড় মেয়ে বিয়া দিছিলাম গো, এক গাদি যৌতুক দেয়া লাগছে। টেয়া দেন গেদি টেয়া দেন গেদি তোর কাছে কটা টেহা আছে? হ্যাঁ, আমার কাছে কি আছে? আমি তোমার কাছে কি আছে? তুমি আমার কাছে চাও। মেয়ে এর আমার কাছে 500 চাইতাছে রে বাবু। চাইতাছে? হ্যাঁ। কিস্তি দেওয়া হবে না সে নাই কে তো দিব কোন দিকে? বেশি সময় নেই আমরা কিস্তি দিবেন কি দিবেন না এটা কোন ভালো করে এই যে বাবু শুনে, এই আজকের এই সপ্তাহটা বড় সাথে কই একটু ম্যানেজ করে। বড় স্যারের করে ম্যানেজ করবো হ্যাঁ। ও বড় স্যার আপনার বাপ হয় হ্যাঁ? আবল তবল কোন কে? আবল তবল কথা বাপ হইলি নয়, আপনি আমার বাপ হই। হ্যাঁ। ও এগো চিনি না, হেরা বাপ হোক। এরা বাবা বকিসেন নিকা কিস্তি দিবেন কিনে দিবেন না কোন দুইটার একটা করে দুইটার একটা দুইটা মানে সামনে সপ্তাহে একটু জুলুম হইলো না জুলুম। ও সামনের সপ্তাহ বাপ ও পাশের সপ্তাহ বাপ হ্যাঁ। আজকে দিবেন কিনে নাই কে তো বাবু, থাকলি আবার এত কথা কেন গে? নাই। তাহলে আমি চল গেয়া টান 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 টান, আল্লাহ বাসা। আরে, এই বাবু, এই যে, এই যে বাবু, আরে বাবু, এটা কি করো? আরে বাবু, এই যে, শোনো, শোনো, আরে, আরে, এটা কি করে? হ্যাঁ? যে আমার আপনার মেয়ে নিয়ে গেলাম আপনার মেয়ে আর কিস্তি দিয়ে তখন ফেরত দিয়ে আরে বাবু, আরে ছাড় দাও বাবু। ব্যাস সেটা কিরকম মেজাজটা করো মা? মাইসে দেখলি আমার মেয়ের বিয়ে হবো। আসলে না মানুষ। মাইসে দেখলি আমার মেয়ের বিয়ে হবো। আপনার ইমরান, ইমরান। নো ধরো, হানা ধরো বাবু, কিরকম মেজাজটা করো মা? হানা করে হানা তো বলা তো বানালো তো খোলা সেরি ও বন্ধু খোলা করে সেরি হাই আরে, আমি ঘরে যাবো। আরে তুমি এই বাবু, আমরা কোনো ভালো করতেছো না। বেশি তো বুঝেন না এই কিস্তি থেকে তুমি আর বড় হবে। আমার বড় সারদে ম্যাডাম বড় ম্যাডাম আর অর্ডার আরে বাবু স্যারে ফোন করো, আমি ওকে রিকোয়েস্ট করি। আপনি ফোন করেন আমি নিয়ে গেলাম আপনি টাকা দিয়ে আমাদের নিয়ে আসবেন আব্বা, আজকে তোমার কিস্তি লেগে আমার চাকরি হয়েছে। কি একটা বিপদে বললাম না কোচে। এই মেয়ের দামে রে। ওই দিদি, আপা কি হয়েছে
হয়েছে সর্বনাশ হয়েছে জামাই কি হয়েছে তোমার হালিরে ধরে নিয়ে গেল কিস্তি আলায় কেরা কিস্তি আলা বেটা তো দাম নাকি কি করলাই দূর পারাবাড়ি করে নিয়ে গেল কাকদি কারা কাম করছে কোনে হেতে ছাড়ে তো বাপ থাকারছে না থাকাই ভালো দেখ তোর বিয়ার সময় কলে এই ঋণ কোন হইছি কোনে হেতে বাবু ছাড়ে না ও আমার বিয়ার সময় ঋণ হয়েছে না আমার শরীর বানাদার না এত টাকা লাগে গেছে কেমনে বিয়া করে লাফালাফি করে না কয়টা আছে যাও দৌড়ে যাও ফেলা তো বিয়া নাই ওর বেস্ট নাই আমার তোমার হালিরে সালার বেটা ধরে নিয়ে গেল ভালো হয়েছে বিয়া করু আই কে দিস বুঝা তোর জামাইরে আমার জামাইরে কি বুঝামু তুমি তো বুঝাও আমার তো তোমার সুপাই দেখতে মন চায় না এখন আর আমি তো আমার বাপ হই না তো ব্যাগ দায়িত্ব আমার পালন করো কোনো বাপ হইলিও আসাও জামাই হইলিও আসাও তাই বলে তোমার হালিরে কিস্তি আলা বাইতে থেকে নিয়ে গেল মানুষ কি কব কয় টাকা নিয়ে দিছে আজকে হলো হারে শাশুড়ে কিস্তি আরে 700 টাকা কিস্তি দিয়ে নিছে হ্যাঁ আগে ডবাই আসাম হাই হাই শোনো তোমার পকেটে তো টাকা আছে তাড়াতাড়ি যাও আমার বোনটারে ছুটাই নিয়ে আহো মানে এই জন্য কইছিলাম তো তোকে বাইতে যাব না কি একটা বেতালে ভালো হলো ওই কাজ কামের খবর নেই এই কি রে তুই রই মেরা হ্যাঁ এই এটা আমি কিস্তেলা কিস্তার দাম নেন কি গে এর লগে কথাবার্তা দেবে সেইভাবে কথাবার্তা হইছে না মেয়ে নিয়ে গেছে সিবা কথা হইছে মানে কিস্তি না দিলে বারে নিয়ে দেব না কিস্তি না দিলে মেনে দেবেন গা হ্যাঁ নিয়ে দেব গা শালাকে বাইরে প্রস্তাব করে দাঁত খেলাম এই 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 আমি বেশি দাঁড়া করব না এলাকার মেয়ে ধরে দেওয়ার দাও অফিসে যাবাই না অফিসে যাই তারপরে নিয়ে কিস্তি বাস কিস্তি দিবি তুই মেয়ে মানুষের আমি কি আপনার কিস্তি দেব নাকি ম্যাডামের অর্ডার তখন ম্যাডাম এরা এই যে কিস্তির ম্যাডাম এই স্যার না এই স্যার খানার কি দিবি রে এই স্যার এই হালা বাবু এই যে হালা বাবু তোমার মারণ লাগবে না আমি কথা কইছি শালা আমার না আছে ব্যাগ দেবে এরকম এই যে নাটি এই স্যার হুমুন দিবে আমি এবার দুলা ভাই আমি যে টাকা দিতেছি কয় টাকা কিস্তি কিস্তি কত করে এটা মানে স্যার হ্যাঁ। হ্যাঁ 750 টাকা করে কিস্তি সাম দিয়ে দিতেছি 25টা বাহি হুমুন দিব হ্যাঁ 25টা বাহি অফিসে যাবেন তারপর তো অফিসে বুঝাবেলা আছে তারপর আপনার হালিরি দিয়ে দেবেন আজকে 750 দিয়ে আচ্ছা 750 না 7,500 দিলে ওই যাবো। আমি আর নগে কইতে নি আর 210 টাকা ভাই শুনেন আপনি বুঝার চেষ্টা করেন আমরা মারবানি গেছে নাড়ি বের করছেন আপনি মালিক ঠেক পাইন তো আপনার মাইরেন না আমি অফিসে নিয়ে যাই আপনারা অফিসে আহেন তারপরে ঝামেলা মিলে হবেন কোনো টেনশন নাই আপনাকে মেয়ে তো রাখবো না